আমাদের রাবেয়াতুল ওয়াইজিন বাংলাদেশের পক্ষের আজকের এই আয়োজনে যাদের সহযোগিতা আমরা এই আয়োজন করতে পেরেছি তাদেরকে আমরা আমাদের এই অনুষ্ঠানে মোবারকবাদ জানাই। ধন্যবাদ জানাই তাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা দেশ বিরোধী কোনো অপশক্তি নই, আমাদের গোপন কোনো কার্যক্রমও নেই। দেশের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য কাজ করি। আপনারা আইন শৃঙ্খলার রক্ষায় দেশের জন্য যেমন কাজ করেন, আমরা উম্মতের আখেরাত রক্ষায় আমরা কাজ করি এবং আমাদের পারস্পরিক সহযোগিতায় এদেশের মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ। বরাবরের মতো আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই এবং আপনাদের সহযোগিতা পেতে চাই। আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, আমিন। আমি ডিসি সাহেবকে সংক্ষেপে দোয়া নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেশের উদ্ভূত পরিস্থিতিতে পরামর্শ ও নির্দেশনালোকে আপনারা এই সারা বাংলাদেশ থেকে যারা ওয়াজ ফরমান আপনারা সকলে একত্রিত হয়েছেন। আমি নিজেও আপনাদের ওয়াজ শুনি এবং আমার নিজের গ্রামেও অনেক হুজুর আছেন যারা বয়ান করেছেন, বক্তব্য রেখেছেন। আমি আসলে সেই বক্তব্যগুলি যাই এবং শুনি। আমি শুনলাম যে আমাদের পীর দেওনা হুজুর যে মাওলানা মিজানুর রহমান, অধ্যক্ষ মিজানুর রহমান হুজুর আমাকে বললেন যে আমাদের সকল বাংলাদেশের যা ওয়াজ ফরমায় তারা সকলে একত্রিত হয়েছেন, আপনি একটু আসেন। তো চিন্তা করলাম যেহেতু আমার ডিভিশনের মধ্যে, তেজগাঁ ডিভিশনের মধ্যে অনুষ্ঠানটি, এটা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আপনাদের সকলের সাথে আমি একত্রিত হওয়ার এবং সাক্ষাৎ করার একটা সুযোগ পেয়েছি। এখন যদিও আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য আসি না, যে আইয়ুবী হুজুর হঠাৎ করে আমার নামটা বললেন। আইয়ুবী হুজুর আমার অত্যন্ত প্রিয় মানুষ, উনিও আমার গ্রামের বাড়িতে গিয়েছেন। তা আসলে বক্তব্য দেওয়ার কিছু নয়, যে আপনারা যে কথাটি বলেছেন অত্যন্ত চমৎকার। দেশের উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের বক্তব্যগুলিকে অনেকে ব্ল্যাকমেল করে ভিন্ন দিকে পরিচালিত করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। আমি মনে করি যে আপনারা যখন বুঝেছেন আপনাদের বিষয়গুলি, আমরা যারা এখানে, আপনারা যারা আলিম উলামারা আছেন, আপনারা শান্তি চান, আমরা শান্তি চাই। আমরা ইসলামের পক্ষে, আপনারা ইসলামের পক্ষে। ইসলাম যেন কেউ ইসলামের নাম ধারণ করে ভিন্ন দিকে পরিচালিত না করতে পারে, দেশে অরাজকতা অশান্তি সৃষ্টি করতে না পারে। আমি মনে করি আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আপনারা আপনাদের পথ প্রদর্শক, আপনারা গুণীজন, আপনারা আলেম ওলামা, আপনাদের পিছনে আমরা নামাজ পড়ি। আপনাদের কাছে আমাদের অনেক শিক্ষণীয়। আপনাদের বক্তব্যে, আচার আচরণে, ইউটিউবে বিকৃত করে যে কথাগুলি প্রচারিত হচ্ছে, ইসলামের ধর্মপ্রাণ ভীরু, আমরা সবাই ধর্মপ্রাণ ভীরু, আমরা নামাজ পড়ি, রোজা রাখি। আপনাদের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক, এই সম্পর্ক অটুট থাকবে। আমরা চাই না কোনো অরাজকতা, আমরা আইন শৃঙ্খলা স্বার্থে আমরা চাই আপনাদের সাথে একটা আমাদের সুসম্পর্ক থাকবে এবং এই সুসম্পর্কের ভিত্তিতে আমরা চলব। এবং আমার বা আপনার কারো কথাবার্তার চাল চলনে যেন সমাজের মধ্যে কোনো অরাজকতা অশান্তি সৃষ্টি না হয়, এদিকে আপনারা খেয়াল রাখবেন। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি দেশের ঊর্ধ্বে, উনি সারা পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি এই দেশটাকে স্বাধীন করেছেন। ওনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। আজকে এই দেশটাকে উনি জেল খেটে, জুলুম খেটে 1971 সালে রক্ত দিয়ে উনি অনেক হাজার লক্ষ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারা এই দেশটাকে স্বাধীন করেছেন। দেশের বিরুদ্ধাচরণ আমরা করব না, দেশটাকে আমরা ভালোবাসো, দেশের শান্তির জন্য যা করার দরকার এবং যে বিষয়টা আমাদের করলে ভালো হবে সেটাই আমরা করব। আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই যে আমি শুধু জাস্ট এসেছিলাম যে আমাকে আতাউল্লাহ হুজুর, তারপরে আইয়ুবী হুজুর, মাওলানা অধ্যক্ষ মিজান হুজুর আমাকে বললেন যে একটু আইসা ঘুরে যায় না, যে আমাদের যে মামুনুল হক হুজুর বলছিলেন যে একবার আইসেন। তা আমি বলছিলাম, বোধহয় ওনারা আমাকে বলছিলেন বড় সরে করার জন্য, কোথাও যেন কমে আমাকে করেন। আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় আপনারা কথা বলবেন, মানুষকে মানে এবং বিশেষ করে ওনারা যখন বলছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় স্যারও কিন্তু বললেন, হ্যাঁ আপনারা নিজেরা করেন। অর্থাৎ কারা করেন? আপনারা যারা সারা বাংলাদেশে পথে প্রান্তরে, পথে ঘাটে আপনারা বক্তব্য রাখেন, আপনাদের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আমি দেখেছি যে আমি আমার গ্রামের বাড়িতে একবার কুয়াকাটা হুজুর গিয়েছিলেন, তারপরে আইয়ুবী হুজুর, মাদানী হুজুর, আরও অনেক হুজুর ছিলেন। মানে প্রতি বছরই আমি নেই, যে এমনি ডাকলে আসে না, কিন্তু আপনারা যখন যান লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এবং মানুষ কিন্তু শুনতে চায়, মানুষ কিন্তু আত্মস্থ করতে চায়।
আমরা মনে করি আগামী দিনগুলিতে এরকমভাবেই আপনারা যখন সারা বাংলাদেশে ছড়ায় ছিটে আপনারা যখন বক্তব্য রাখবেন, মানুষ যেন উদ্বুদ্ধ হয়, মানুষ যেন বিপদগামী না হয়, মানুষ যেন উগ্রবাদের দিকে চলে না যায়, মানুষ যেন আমরা যেটা উগ্র মৌলবাদ দিকে চলে না যায়, এইগুলি আপনারা একটু খেয়াল রাখতে হবে। আমরা তো এত কিছু বুঝি না কোন দিকে বক্তব্য রাখলে মানুষই হবে, এটা আপনারা ভালো জানেন। আপনারা সেইভাবে থাকলে আমি মনে করি যে দেশে বাংলাদেশ যেমন শান্তির বাতাস বইছে, আজকে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আজকে পদ্মা সেতু হচ্ছে, আজকে গ্রামে রাস্তাঘাট হচ্ছে, এই যে উন্নয়ন, এই উন্নয়নটা যখন চলবে তখন কিন্তু আমিও আজকে ধরেন আমেরিকাতে যান, ফ্রান্স, যত পৃথিবীর বড় বড় দেশ আছে সবাই আজকে উন্নত। কেন? দেশটি যখন উন্নত হয় ব্যক্তি উন্নত হয়। আমরা আজকে মনে করি দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে আজকে কিন্তু মানুষের মধ্যে কিন্তু অভাব খুব একটা পরিলক্ষিত হয় না। আমি মনে করি একটা দেশের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা যদি ঠিক থাকে, অনাচার অবিচার এগুলো যদি ঠিক মানে বন্ধ হয়, মাদক বন্ধ হয়, সন্ত্রাসী বন্ধ হয়, সকল ধরনের কার্যক্রম যখন যেটা বলে নেগেটিভ কার্যক্রম যদি বন্ধ হয়, তাহলেই কিন্তু একটা দেশের উন্নয়ন কিন্তু অপরিহার্য, উন্নয়ন হবেই। এবং বাংলাদেশ কিন্তু আপনারা লক্ষ্য করছেন আজকে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন। বাংলাদেশে এমন কোনো গ্রাম নেই যে গ্রামে বিদ্যুৎ নেই, এমন কোনো গ্রাম নেই যে, কিন্তু আমি কোনো কারো পক্ষে বলার জন্য বা সরকারের পক্ষে বা কারো বিপক্ষে বলে দেন, আজকে এমন কোনো গ্রাম নেই যেখানে আমরা 10 বছর আগে 15 বছর আগেও দেখেছি গ্রামে বিদ্যুৎ নেই, কারেন্ট চলে যায় 10 মিনিট পর পরে, গ্রামের মানুষ অন্ধকারে থাকে। এখন কিন্তু বাংলাদেশের প্রতিটি এলাকায় আজকে কিন্তু বিদ্যুতে ভরে গেছে। আজকে আমাদের একদম হাওর অঞ্চলে গ্রামে পাকা রাস্তা হচ্ছে। আজকে মানুষের মধ্যে যে একটা উন্নয়নের যে একটা জোয়ার, এই জোয়ারটা আমি মনে করি আজকে দেখেন করোনাকালীন সময়ে আপনাদেরকে এই যে এতগুলি মানুষ বসে আছেন, আজকে আপনি দেখেন বহির্বিশ্বের অনেক দেশে এই কারফিউ দিয়ে রেখেছে, এক স্টেট থেকে এক স্টেট যেতে পারে না, এক জেলাতে এক জেলা যেতে পারে না। আর আমরা দেখেন এত মানুষ একসাথে বসে কথা বলছি, কিন্তু কিন্তু আল্লাহ আমাদেরকে রহমত করছে। আর রহমত করছে বলেই কিন্তু আমরা দেখেন আমরা ওয়াজের আপনার ওয়াজ চাচ্ছেন সারা বাংলাদেশে, এই যে লক্ষ লক্ষ মানুষ একসাথে ওয়াজ পড়বে, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় নিয়ামত। আমরা মনে করি এই নিয়ামতকে আমরা সামনে রেখে আমরা সুন্দরভাবে কাজ করব। মানুষের সাথে মানুষের যে হৃদ্যতার সম্পর্ক, আমরা কিন্তু আমরা সরকারি আমরা যেমন দল করি না, আপনারা যারা আলেম ওলামারা রয়েছেন আপনারা কোনো দলের নাই, আপনারা মানুষকে ওসিয়ত করবেন, মানুষকে বুদ্ধি দিবেন, মানুষকে হেদায়েত করবেন, মানুষ যেন ভালোর পথে আসে, মানুষ যেন রাস্তা, এবং যে কাজটা ভালো সে কাজটা যেন মানুষ করে, যে কাজটি মন্দ সেটা যেন মানুষ না করে, এটা কিন্তু আপনারা মানুষকে এই ধরনের দিক নির্দেশনা দিবেন। আপনাদের কথায়, আপনাদের কিছু কিছু মানুষের কথায় যেন এমন অরাজকতা পরিসৃষ্টি না হয়, যেন আবার আমাদের পুলিশের সাথে আপনাদের যে একটা দ্বন্দ্ব, পুলিশের সাথে যে একটা এমন একটা অবস্থা না দাঁড়ায় যে দেশে অন্য দেশের মানুষ, বিশ্বের অন্যান্য দেশের মানুষ যেন এরকম আমাদের মনে না করে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ, এটা যেন না মনে করে। যাই হোক, আমি বক্তব্য দিতে আসি নাই, আসলে কোন কথাতে কোন কথা বলে ফেলি তাহলে আপনারা আবার মন খারাপ করবেন যে এসপি সাহেব কী বলে গেলেন। আবার আমি চাই আপনাদের সাথে একটা আমাদের চমৎকার সম্পর্ক আছে, চমৎকার সম্পর্ক থাকবে, এবং আমরা সকলেই মুসলমান, ইসলাম শান্তির ধর্ম, এই শান্তিটি বজায় থাকবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনাদের যেমন দালাল হুজুর, আমরা সমস্ত হুজুরদের নিয়ে দালাল হুজুরের ভাত খেয়ে গেছি। আমরা চাই যে আমরা আপনাদের সাথে আসবো, আপনাদের সাথে সব জায়গায় যাব, এবং আমি মাহফুজ হুজুর নাই এখানে, মাহফুজ হুজুরের বলছি একদিন যে আপনার মসজিদে গিয়ে কিন্তু খাবো আমরা একদিন সেখানে খাবো। তা আমাদের সাথে তো একটা সকলের একটা চমৎকার সম্পর্ক থাকবে, এই আশা ব্যক্ত করে আমি সকল হুজুরদেরকে যে আপনারা এসেছেন এবং আমাকে যে এখানে তাৎক্ষণিক কিছু কথা বলার যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আপনাদেরকে, আমরা বাংলাদেশ পুলিশ যে করোনাকালীন সংকট মুহূর্তে যে কাজ করছে, আমাদের পুলিশের জন্য আপনারা দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যে একটা সুন্দর আদর্শ, এই যে একটি দেশ যিনি লক্ষ প্রাণের বিনিময়ে তার নেতৃত্বে অর্জিত হয়েছে, সেটার প্রতি মানুষের যে কৃতজ্ঞতা এবং মানুষ যেন সেটা দোয়া করে যে আসলে একটি দেশের যুদ্ধের নেতৃত্ব দেওয়া, একটি দেশকে স্বাধীন করার প্রতিটি দেশে একজন করে নেতা থাকেন। বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের দেশটাকে স্বাধীন করেছেন, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা এ থেকে নিয়ে কোনো যেন বিতর্ক না করি, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এ আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে ধন্যবাদ। এই বঙ্গবন্ধুর নামের আড়ালে যারা ধর্মপ্রাণ মুসলমানদের দেশে
একটি শিরকি সংস্কৃতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করে, অন্য সকলেও কৌশলের অবলম্বন করে নীরবতা পালন করলেও যুগের কিছু আহমদ ইবনে হাম্বলকে জীবনের ঝুঁকি নিয়ে হকের কথা উচ্চারণ করতেই হবে ইনশাআল্লাহ। মদিনা সনদের কথা বলায় যদি আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, এই অপশক্তি আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবে। আজকেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে যেন বাংলাদেশের রাষ্ট্রকে, প্রশাসনকে এবং আলেম সমাজকে একটি সংঘাতে জড়িয়ে ফেলবার জন্য তৃতীয় একটি উগ্রপন্থী, একটি বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী একটি চক্র সূক্ষ্ম কৌশলে তারা অপতৎপরতা পরিচালনা করছে। এই কথাটি দ্ব্যর্থহীনভাবে আমরা বলতে চাই, যারা বাংলাদেশ বিরোধী তারাই ইসলাম বিরোধী, যারা ইসলাম বিরোধী তারাই বাংলাদেশ বিরোধী। এখানে যদি এই শ্রেণীকে কোনোটিকে শুধুমাত্র দেশ বিরোধী বলতে হয়, ইসলাম বিরোধী না বলা যায়, তাহলে সে দেশ বিরোধী না। কাউকে যদি শুধু ইসলাম বিরোধী বলতে হয়, দেশ বিরোধী বলতে না হয়, তাহলে সেটিও সঠিক নয়। যারা ইসলাম বিরোধী তারাই বাংলাদেশ বিরোধী। এই চক্রটি লক্ষ্য করছে যে এদেশের আলেম সমাজ তাদের অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে, তাদের ভূমিকার মাধ্যমে তারা সমাজে, জাতির কাছে, এমনকি প্রশাসন এবং রাষ্ট্রের কাছেও তারা গুরুত্বপূর্ণ একটি অবস্থানে রয়েছে। দেশ জাতির যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আলেম সমাজের দৃষ্টিভঙ্গি কি, সে বিষয়টিও লক্ষ্য রাখতে প্রশাসন এবং রাষ্ট্র বাধ্য হচ্ছে। এই অবস্থানটি সেই তৃতীয় অপশক্তির, ইসলাম বিরোধী এবং বাংলাদেশ বিরোধী শক্তির সহ্য হচ্ছে না। আর না হয় খুবই যুক্তিপূর্ণ ভাষায় আমি কথা বলেছি, আমি দ্ব্যর্থহীনভাবে চ্যালেঞ্জ করে বলতে পারি, ভাস্কর্য ইস্যুতে আমার কোনো একটি শব্দ, একটি অক্ষর বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাষ্ট্র, এমনকি প্রশাসনের কোনো আইন এবং শৃঙ্খলা লঙ্ঘন করেনি। আমার বিরুদ্ধে অপরাজেয় বাংলার সেখানে দাঁড়িয়ে কারা প্রথম উস্কানি দিয়েছিল? তারাই বাংলাদেশ বিরোধী, তারা ইসলাম বিরোধী। তারা চাইছে আজকে বাংলাদেশ যে স্থিতিশীল, এদেশের স্থিতিশীলতাকে ধ্বংস করে এদেশের সরকার এবং প্রশাসনকে এদেশের আলেম সমাজের বিরুদ্ধে মাঠে নামিয়ে বাংলাদেশকে একটি অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দিতে। আমার কথা যদি সেদিন বিশ্বাস না হয়ে থাকে, আজ আপনারা এই কথার প্রমাণ গ্রহণ করুন। তারা আল্লামা আমির হেফাজত জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবার স্পর্ধা দেখিয়েছে কি কারণে? তিনি মদিনা সনদের কথা বলেছেন। এজন্য আমি অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, রাষ্ট্রকে, সরকারকে, সরকার দলের সমস্ত কর্মীদেরকে, জনগণকে এবং প্রশাসনকে সতর্ক করতে চাই। লক্ষ্য করুন এই অপশক্তির টার্গেট কোথায়। তারা আজকে শুধু আমির হেফাজতের বিরুদ্ধে এক হাত নেয়নি, তারা শুধু হেফাজতে ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি, তারা বরং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মাঠে নেমেছে। মদিনা সনদের কথা বলায় যদি আমিরে হেফাজতকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করা হয়, এ কথার পরিণাম কোথায় গিয়ে দাঁড়ায় বাংলাদেশের 16 কোটি মানুষকে আজকে সেটা বুঝতে হবে। এদেশে মদিনা সনদের কথা প্রথম আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেননি। মদিনা সনদের কথা সর্বপ্রথম এদেশের প্রধানমন্ত্রীত্বের মসনদে বসে জননেত্রী শেখ হাসিনা বলেছেন। মদিনা সনদের কথা বলায় যদি আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, এই অপশক্তি আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবে। আজ আমরা যারা এই অপশক্তির বিরুদ্ধে মাঠে অবতীর্ণ হয়েছি, যারা শেখ হাসিনার আনুগত্য করো, যারা শেখ হাসিনার নেতৃত্ব মেনে বাংলাদেশের রাজনীতি করো, তোমরা যদি এখন বগল বাজাও, তোমরা যদি এখন হাতে তালি মারো, তোমরা যদি মুক্তিযুদ্ধ মঞ্চ নামক বাংলাদেশ বিরোধী অপচক্রকে যদি আশকারা দাও, সেদিনের জন্য অপেক্ষা করো যেদিন তারা শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবে। মোহতারাম হাজিরিন, সুতরাং
আজকে বাংলাদেশ এবং ইসলামের বিরুদ্ধে গভীর একটি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিষয়ে আমাদেরকে জাতির সামনে সুন্দরভাবে সঠিক উপায়ে আমাদের কথা তুলে ধরতে হবে। যারা বুঝে না তাদেরকে বোঝাতে হবে যে বাবু, এটা শুধুমাত্র আলেম সমাজের বিরুদ্ধাচারী নয়, এরা শুধু হেফাজতে ইসলামের বিরুদ্ধাচারী নয়, এরা তাদেরও বিরুদ্ধে যারা মদিনা সনদের কথা বলে। হযরতে ইমাম হোসাইন এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা ভূমিকার কথা আমরা জানি। যখন হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে অগ্রসর হচ্ছিলেন, ইয়াজিদের খেলাফত তিনি মেনে নেননি, অথচ সমকালীন সময়ের অনেক বড় বড় সাহাবায়ে কেরাম তার বায়াত গ্রহণ করেছিলেন, আনুগত্য করেছিলেন, কিন্তু হযরত হোসাইন সেটা করেননি। কেন করেননি? তিনি জানতেন কুফায় যে তিনি অগ্রসর হচ্ছেন, এ পথ কতটা বিপদসংকুল, এ পথ কতটা কঠিন পরিণাম ডেকে আনতে পারে তার জীবনে। এই সব বিষয়ে সম্যক অবগতি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। তারপরে তিনি কেন গিয়েছিলেন? অনেক বড় বড় সাহাবী ওনাকে বলেছিলেন যে হুজুর, আপনি এ পথে পা বাড়ায়েন না। ইয়াজিদ এবং ইয়াজিদের পক্ষ থেকে যারা আছে তারা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। ওবাইদুল্লাহ বিন জিয়াদ, সে কিন্তু অত্যন্ত ধূর্ত, অত্যন্ত পাষাণ, সে কিন্তু আপনার বিরুদ্ধে বড় ধরনের মারাত্মক পদক্ষেপ নিতে পারে। সব জেনে বুঝেও হাসি মুখে ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার পথে পা বাড়িয়েছিলেন। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাওয়ারাল্লাহু মারকাদাহু এই ঘটনার বিবরণ দিতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের উদ্ধৃতি টেনেছিলেন। আমরা জানি, ইতিহাস থেকে পড়েছি, খালকে কোরআনের মাসআলা, আল্লাহর কোরআন এটা কি সৃষ্ট না এটা অনাদি কদিম, মাসালা নিয়ে বিতর্ক ছিল। সময়ের অত্যাচারী শাসক কোরআন সুন্নাহ বিরোধী একটি বেদাতি আকীদার সে আকীদাপন্থী ছিল। সে সময়ের সকল আলেমদেরকে রাষ্ট্রীয় ফরমান জারি করেছিল, বলেছিল তোমাদের সকলকে কথা বলতে হবে যে কোরআন কদিম নয়, আল্লাহর কোরআন সৃষ্ট, আল্লাহর কোরআন একটি সৃষ্টি, এটা অনাদি নয়, এই কথা বলতে হবে, সবাইকে বাধ্য করেছিল। ওলামায়ে কেরাম যুগের প্রায় সকলেই মনে করেছিলেন যে এই শাসক মাথা মোটা শাসক, এর সাথে সংঘাতে গেলে তো আমাদেরকে সে শেষ করে ফেলবে। সকলেই কৌশলের অবলম্বন করেছিলেন, হক্কানি সমস্ত আলেম সমাজ। অনেকে বলেছিলেন কালামি ফিল কোরআনি কাদিম, কালামি ফিল কোরআনি হাদিস, যে কোরআনের ব্যাপারে আমার মন্তব্য হলো এটা সৃষ্টি, অর্থাৎ আমার কথাটা হাদিস, কোরআন হাদিস বলে নাই। তো শাসক মনে করছে যে ঠিক হোক, যা হোক, কদিম বলে নাই, হাদিস বলছে, ছেড়ে দাও, সব ছেড়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এখন আমিও যদি এইভাবে অন্য হুজুরদের মতো যদি কৌশল অবলম্বন করে বলে যাই, তাহলে পৃথিবীর ইতিহাস এটাই লেখা হবে যে সময়ের অত্যাচারী শাসকের সামনে সময়ের সকল ওলামায়ে কেরাম হক কথাটি অনুচ্চারিত রেখে তারা কৌশল অবলম্বন করে নিজেদেরকে রক্ষা করে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি বলবো, তবে আমি কোনো অন্ধকার কুঠুরিতে বলবো না, আবদ্ধ ঘরে বলবো না, আমি গোটা দেশের জনসম্মুখে জামে মসজিদে বলবো। জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্ব্যর্থহীন ভাষায় সকল জনগণ এবং শাসককে সামনে রেখে বলেছিলেন, আল কোরআন কালামুল্লাহি তাআলা কাদিমুন গায়রু হাদিস। বলেছিলেন যে কোরআন কাদিম। এরপর কি হয়েছিল ইতিহাস লেখে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির উপর জুলুম এবং নির্যাতনের সেই স্টিম রোলার পরিচালিত হয়েছিল, যার রক্তের স্রোত দিয়ে পৃথিবীর বুকে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হয়েছিল এবং হক চিরদিনের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, আজকে আমরা এই কথা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই। আজকে ষড়যন্ত্রমূলক ভাবে আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলেছি, বারবার বলছি, তিনি বাংলাদেশের একজন মরহুম জাতীয় নেতা, তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার কোনো ঘাটতি আমাদের নেই, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। কিন্তু এই বঙ্গবন্ধুর নামের আড়ালে যারা ধর্মপ্রাণ মুসলমানদের দেশে একটি শিরকি সংস্কৃতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করে,
অন্য সকলেও কৌশলের অবলম্বন করে নীরবতা পালন করলেও যুগের কিছু আহমদ ইবনে হাম্বলকে জীবনের ঝুঁকি নিয়ে হকের কথা উচ্চারণ করতেই হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আবেগ নিয়ন্ত্রণ করি। আমি আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি, রাষ্ট্রের সাথে, সরকারের সাথে, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কথা আমরা বলি না। সংবিধান, রাষ্ট্র, রাজনীতি নিয়ে দীর্ঘ পড়াশোনা করার পরে আমরা ময়দানে কথা বলি। কাজেই আমাদের কথাগুলোকে বিকৃত করে আমাদের নামে যে সকল মামলা দায়ের করবার চেষ্টা করা হচ্ছে, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 2টি মামলা সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। সত্য এভাবেই উদ্ঘাটিত হবে। যারা রাষ্ট্রদ্রোহের মামলা করেছে তাদের গোড়া খোঁজ করলে দেখা যাবে তারা বাংলাদেশ বিরোধী, তারাই রাষ্ট্র বিরোধী। তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমাদেরকে আগামী দিনে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। মনে করো না এদেশটা মগের মুল্লুক, এদেশে মদিনা সনদের বিরুদ্ধে তোমরা রাষ্ট্রদ্রোহের মামলা করো। যারা বাংলাদেশ এবং মদিনা সনদের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের 55,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে চলবার কোনো অধিকার তাদের নেই। মুহতারাম হাজিরিন, আলেম ওলামাদেরকে বলবো, অন্যদেরকে, সবাই আহমদ ইবনে হাম্বল হতে হবে এটা জরুরি না। সবাই সে যুগে আহমদ ইবনে হাম্বল হয়নি। যে যুগে ইমাম বুখারী ছিলেন, যে যুগে ইমাম মুসলিম ছিলেন, যেটা খায়রুল কুরুনের কাছাকাছি সময়, সেই সময়ও সকলে ইমাম আহমদ ইবনে হাম্বল হয়নি। কাজেই সবাইকে ইমাম আহমদ ইবনে হাম্বল হওয়ার আহ্বান আমি জানাই না, এবং এটা হয়তো হবেও না, এবং হওয়া উচিত হয়তো নয়। সবাই হিকমত অবলম্বন করেন, কিন্তু যেই অনুরোধটি করব হাতে ধরে পায়ে ধরে, যদি কেউ হকের কথা, সঠিক কথা যদি বলতে চায়, তাহলে অন্তত আলেম হয়ে আপনি তার বিরুদ্ধাচরণ করবেন না। আপনি মঞ্চে তার বিরুদ্ধে কথা বলবেন না। আপনার বক্তব্য দিয়ে, আপনার বক্তব্যের রেফারেন্স দিয়ে আজকে জাহেলরা, ইসলাম বিরোধীরা, মূর্তি প্রেমীরা আমাদেরকে সবক দেয় যে অমুক হুজুরের কাছ থেকে শিখেন যে কিভাবে মূর্তির পক্ষে কথা বলতে হয়। এর চেয়ে লজ্জা এবং এর চেয়ে কলঙ্কের কোনো বিষয় হাক্কানি আলেমদের জন্য হতে পারে না। কথা বলতে না পারলে নীরব থাকেন, কবরের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন। প্রশাসনকে এড়িয়ে সন্তুষ্ট করে ওয়াজ করার তো সাবজেক্টের অভাব নাই। আপনি কেন এ বিষয়ে কথা বলতে গেলেন? মুহতারাম হাজিরিন, আমি আবারও বলছি, সবাইকে আমি এটা বলবো না যে ইমাম আহমদ ইবনে হাম্বল আপনি হন। শাইখুল হাদিস সবাই হয় না, শাইখুল হাদিসের সন্তানও সবাই হয় না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এই শপথ তিনি আমাদেরকে উচ্চারণ করিয়েছেন, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত হকের ঝান্ডাকে সমুন্নত রাখবার জন্য যে কথাটুকু বলতে হয়, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, এদেশের ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য ইনশাআল্লাহ বলেই যাব।